বদরের ময়দানে একদিকে 1000-এর উপরে 1000-এর উপরে যারা রয়েছে তাদের হাতে সুসজ্জিত যোদ্ধা রয়েছে, তাদের হাতে অস্ত্র রয়েছে, তীর বল্লম রয়েছে, তাদের হাতে ঘোড়া রয়েছে, তাদের কাছে ঘোড়া আছে, হাতি রয়েছে, তারা যোদ্ধা লোহার ড্রেস পর্যন্ত পড়ে আছে। আর আমার নবী পাকের প্রেমিকদের সংখ্যা হলো মাত্র 313 জন। না তাদের হাতে অস্ত্র আছে, না উট ঘোড়া রয়েছে, না পরনায় লোহার ড্রেস, তো দূরের কথা জামা কাপড় গুলো ছিঁড়া ফাটা, কেননা গরিব তারা। এই যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা এই বিশাল বাহিনী দেখে এই 313 জন খালি হাতের মানুষগুলো, অস্ত্র হাতের মানুষগুলোকে দেখে কিন্তু ভয় করেনি। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল ভয় কি লাগেনি? ওদের হাতে অস্ত্র আছে, তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে, তোমাদের তো কিছুই নাই, ওদের তুলনায় তোমরা তো শিশু, কিছুই নাই। সাহাবারা বলেছিল ওদের সব থাকতে পারে, আর আমাদের দিকে আল্লাহ পাকের বন্ধু রয়েছে। আরো জোরে বলেন সুবহান। আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার জন্য, নবীকে রাসূল বলে মেনে নেওয়ার জন্য, গরিব দুঃখীদের পক্ষপাতিত্ব করার জন্য, এতিমদেরকে সাহারা দেওয়ার জন্য, মানুষের অধিকারের জন্য কথা বলার জন্য, মানবতাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য, ইনসাফ ইনসানিয়াতের পক্ষপাতিত্ব করার জন্য সাহাবা হুজুরদের উপরে কম জুলুম হয়নি। মক্কার জমিনে ইসলামের প্রথম দিকেতে যারা ইমানে কালেমা পড়ে আমার রাসূলুল্লাহকে রাসূল জেনে, লিডার নেতা মেনে, নবী পাকের দেখানো রাস্তা, সভ্যতার রাস্তা, ইনসাফ ইনসানিয়াত, মানবতা কল্যাণের রাস্তায় যারা এসেছে, তাদের উপরে তৎকালীন জালিম শাসক আবু জেহেল সাইবা তাদের উপরে এত জুলুম করেছে, তাদের বুকের উপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবে না। সময় থাকতে থাকতে পরিবর্তন হয়ে যান। ইসলামের দরদ হৃদয় আনন, নবীর প্রেম ভালোবাসা হৃদয় আনন, কোরআনের প্রেম হৃদয় আনন, মালিকের মহব্বত ভালোবাসা হৃদয় আনন। মনে রাখবেন আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। একদিন আল্লাহ উঠাবে, সুম্মান ফিগা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ওই দিন আল্লাহ কিন্তু তোমার আমার কাছ থেকে হিসাবটা নেবে। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ জমিন দিয়েছে আমাদের ঘরে ফিরিতে, আসমান দিয়েছে আল্লাহ আমাদেরকে ফিরিতে, এই জিন্দগিটা আল্লাহ দিয়েছে তোমাকে আমাকে ফিরিতে। একটা চোখে 13,000 করে লেন্স দিয়েছে, দুটো চোখে 26,000 কোটি লেন্স রয়েছে। একটা করে টাকা যদি দাম ধরা হয় 26,000 কোটি টাকা এমনি তো ফিরিতে দিয়েছে। বুঝছেন তো নাকি? আল্লাহ দিয়া হারিয়ে, আল্লাহ দিয়া পালিয়ে, আল্লাহ দিয়া তাকত নিয়ে, আল্লাহ দিয়া শরীর নিয়ে তুমি আল্লাহর দ্বীনের জন্য কি করেছো, কোরআনের জন্য কি করেছো, রাসূলের জন্য কি করেছো, ইনসাফের জন্য কি করেছো, ইনসানিয়াতের জন্য কি করেছো, এতিমদের জন্য কি করেছো, বিধবার জন্য কি করেছো, গরিবদের জন্য কি করেছো। এর যুবকেরা, তরুণেরা, এর হিসাব কিন্তু আল্লাহ পাকের জমিনে তোমায় আছো। এর হিসাব তোমাকে ময়দানে মাশরে দিতে হবে। নামাজ অবশ্যই পড়তে হবে নিজের জন্য, রোজা অবশ্যই রাখতে হবে নিজের জন্য। কিন্তু এই সমাজকে অন্যায় মুক্ত করা এটাও তো আমার আল্লাহ পাকের হুকুম। তবে মনে রাখবেন, আমার রোজা হজ যাকাতের আগে এই জমিনের উপরে আমার নবী পাক অন্যায়কে মুক্ত করে, জালিম মুক্ত করে এই জমিনকে সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, সাম্য প্রতিষ্ঠিত করেছিল। কত কষ্ট করেছে নবী। এমনও দিন গেছে নবী পাককে পাহাড়ে মাসকে মাস গাছের পাতা খেয়ে ফল মূল আমাদের দয়াল নবীকে থাকতে।
শুনছো আমার ভাইগুলো, আল্লাহ তো আমাদেরকে রোজ ভালো মন্দ খাওয়াচ্ছে, আমরা তো সেই দয়া নবীর দিনের কষ্ট আমাদের হৃদয়ে নাই, কেন মহব্বত হালকা হয়ে গেছে। আমাদের যদি দয়া নবীর উপরে মহব্বত, সেই মহব্বত থাকতো, তাহলে আমরা যাই করি নাই করি ইসলামের ক্ষতিমূলক কোন কাজের সঙ্গে আমরা আপোষ করতাম না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, এমনও দিয়েছে আল্লাহ নবী নবী চুলোতে উন্নতে 1 মাস পর্যন্ত রান্নার জন্য আগুন ধরে না। আল্লাহ নবী এত কষ্ট করে যে তোরা তোমাকে আমাকে এক আল্লাহর রাস্তা চিনাবার জন্য, জান্নাতি রাস্তা চিনাবার জন্য, সভ্যতা ইনসাফ ইনসানিয়াতের রাস্তা চিনাবার জন্য আল্লাহ নবী অনেক কষ্ট উঠিয়েছে, আল্লাহ নবী অনেক কষ্ট করেছে। এই কষ্ট নবী পাক করেছে হকের পক্ষে, ন্যায়ের পক্ষে। আল্লাহ নবীকে সাহেবা বিভিন্ন দিক দিয়ে রুখতে চেয়েছে, যখন রুখতে পারেনি আল্লাহ নবীকে জানে বলে মারার পিলানো করেছে। একদিন হঠাৎ করে রাত্রে আমার নবী পাকের ঘর মুবারককে 40 জন বেঈমান জালিম সন্ত্রাস অত্যাচারী শাসকেরা আমার নবী পাকের ঘরকে ঘিরে ফেলে। আল্লাহ নবীকে রঙ্গ তরবারি দিয়ে শহীদ করে দেবে। আমার আল্লাহ বা আওয়াজ দেওয়া ওহিদে দিলে, আমার আল্লাহ বা আদেশ দিয়ে দিলে, আমার হাবিব আপনি মক্কা ছেড়ে দিয়ে আসি মদিনা জমিনে চলে যায়। অনেক বড় কথা আমার নবী পাক ইনসাফের পক্ষে দাঁড়ানোর জন্য, গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য, মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য, পৃথিবীর মানুষগুলোকে নাজাত দিবার জন্য, দাসের পথা থেকে আজাদ করার জন্য, নারীদের অধিকার দিবার জন্য, এতিম বিধবাদেরকে সম্মান মর্যাদা দিবার জন্য আল্লাহ নবীর জীবনে এমন দিন গেল নবী পাককে মক্কা ছেড়ে দিয়ে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে হিজরত পর্যন্ত করতে হয়েছে। সেই নবীর দিন যদি তুমি আনবে খেলা করে ফেলি, মনে রাখবে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। শুনছেন তো নাকি? কেউ যদি মনে করে আমি 2 ওয়াক্ত নামাজ পড়ে নিয়েছি, আমি সব করে ফেলেছি, না, আল্লাহ তোমার আমার নামাজের মুখাপেক্ষী নয়। কারণ আমার যদি আল্লাহ বলে আব্বা তো নামাজ পড়েছিলেন লোক দেখাবার জন্য, তো গেল, তো রিয়া হয়ে গেল না, সব গেল। হজ করে যদি কেউ মনে করে বিরাট কিছু হাজি হয়ে গেছে, আল্লাহ যদি বলে তুই তো হজ করেছিলি লোক দেখাবার জন্য, যত লোক তোকে হাজি বলে, গেল না, গেল না। প্রেম করো, প্রেম। আর প্রেম যদি হয় তার জন্য লড়াই করতে হয়। প্রেমিকের সম্পদকে পাহারা দিতে হয়। প্রেমিকের বিরুদ্ধে কেউ কথা বললে লড়াই হয়, হয় না? তোমার বাপকে কেউ লাগবে না, তুমি ছেড়ে কেন ছাড়বে না? এটা আমার আব্বা, আমার ভালোবাসার জিনিস। তাই আরে হাজারো কোটি বাপ কুরবান করতেন রাসূলুল্লাহর কদমে, তাহলে সেই রাসূলুল্লাহর বিষয়ে কথা হয় আমাদের মুখে। কোন রকম চিন্তা ভাবনা ডিসাইড কিছু আছে? প্রত্যেকটা মানুষের উচিত নিজের নিজের গ্রামে রাসূলুল্লাহর পাহারাদার হিসেবে, নবী পাকের দ্বীনের খাদেম হিসেবে, পাহারাদার হিসেবে গ্রামে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকা। এটা আমার নবীর ধর্মের আলোচনার গ্রাম, এই গ্রামে রাসূলুল্লাহর দ্বীনের ক্ষতির কোনো কাজ হতে দেব না, এই চিন্তা করা দরকার। তো উপরন্তু আমরাই তো নবীর দ্বীনের ক্ষতিকারক, আমরাই তো মেলা দিই, আমরাই তো যাত্রা দিই, আমরাই তো লড়াই করি, আমরাই তো গান বাজনা বাজাই, আমরাই তো জুয়ার আড্ডা করি, আমরাই তো মদের আড্ডা করি। এগুলো রাসূলের দ্বীনের পক্ষে না বিরুদ্ধে? তাহলে বলে আমরাই তো নবীর দ্বীনের দুশমন, কাকে দিবে? আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। মনে রাখবেন রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য এখনো আযাব আসেনি, কিন্তু তা বলে এটা মনে করি যে আল্লাহর নিজাম চেঞ্জ হয়ে যাবে না, এখনো ছেড়ে রেখেছে, ধরবে। আল্লাহ আদ জাতিকে মিটিয়েছে, সামুদ জাতিকে মিটিয়েছে। আপনি জানেন না কওমে লূতকে মিটিয়ে দিয়েছে। কিছু কিছু দেশ সমেত আল্লাহ কুদরতি ভাবে ধরে উল্টে পর্যন্ত দিয়েছে, জমিনের উপর দিকটা ধরে কুদরতি ভাবে পুরো উল্টে দিয়েছে, জমির নিচের ভাগটা উপরে কর দিয়েছে, পুরো জমিন ঘর বাড়ি মানুষ সমেত আল্লাহ নিচে নেপিয়ে দিয়েছে। কোরআন তার প্রমাণ দিচ্ছে, অন্য কিতাব হলে না তুমি বলতে মানি না, কোরআন বলছে। কোরআন, কোরআন পৃথিবীর
বিখ্যাত বিখ্যাত শিক্ষিতরা কোরআনের ভুল ধরতে গিয়ে লাস্টে তারা কোরআনের প্রেমিক হয়ে ইসলামকে কবুল করে নিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কোরআনের ঘরে জন্ম নিয়েছি, আমাদের প্রত্যেকের ঘরে একটা দুটো করে কোরআন শরীফ আছে, পরে কি জানি না, কিন্তু আছে তো। ভাই আমার, আব্বা জান আমার, একটু ভাবুন, আমরা দিনটাকে ওই মসজিদের মধ্যে শুধু সীমাবদ্ধ করে রেখে দিয়েছি। টাইম হলে যাই, তাও কজন পাড়ার 10টা লোক নামাজের জামাতে হয় কি সন্দেহ আছে? কি করে ভুল বলছি নাকি? কজন যায়? রোজার মাস এলে একটু রোজা রাখে, তাও আকসার এখন রাখা বন্ধ করে দিচ্ছে। দিন একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, দিন সমাজ থেকে অন্যায়কে মিটাবার নাম, দিন সমাজে নেশা থাকবে না, যার বিরুদ্ধে সংগ্রামের নাম ইসলাম। সে নেশা ছোট হোক আর বড়, আজকে অবাধে নেশার জন্য আমাদের ঘরের ছেলেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারাও নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আরে কোন 1 2 3 4 5 কোটি কোটি টাকা ইনকাম করছে, সে তো নেশা বিক্রি করে সে তো আরবপতি হয়ে যাচ্ছে। আর আমার ঘরের গরিবের বাচ্চাটা 100 টাকা ইনকাম করে, 80 টাকা নেশার পিছনে খরচ করে 20 টাকা নিজের পরিবারের কাছে নিয়ে আসছে, ঝগড়া অশান্তি হচ্ছে। এইসব নেশাকে বন্ধ করা দরকার, এর নাম ইসলাম। এগুলো সমাজে যাদের করার মূল দায়িত্ব তারা করবে না কেন? নেশা কোম্পানিগুলোকে কোটি কোটি টাকা দেয় তাদের গতি মজবুত করার জন্য। কথা শুনছেন না? শোনেন, কে করছে না করছে আমার দেখার দরকার নয়। ইসলাম নেশাকে হারাম করেছে। গণতান্ত্রিক দেশ, অন্য কোন গ্রামে কি আছে আমার দেখার দরকার নেই। মুসলিম মহল্লায় নেশার জিনিস চলবে কেন? মসজিদ কমিটি থেকে শুরু করে গ্রামের মানুষকে বসে এখন তো রিজলিউশন করা দরকার প্রতিটা গ্রামে, আমাদের গ্রামে কোন লড়াই, নেশা, গান বাজনা, যাত্রা, সুদ, লোন, ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড ইসলামের গ্রামে হবে না। যদি কেউ মুসলমান সেজের পরে তোমায় বাধা দিতে যায়, জানবে ও অন্য খ্যাতের, কিন্তু আমার খ্যাতে গজিয়ে গেছে। ওকে উচিত আলাদা করে দেওয়া, সর্বাধিক দেশের কানেকশন আলাদা করো। তুমি আগে নয়, আমার মোহাম্মদ রসুল আগে। আমার নবী কম কষ্ট করেছে নেশার হাত থেকে মানুষকে বাঁচাতে? এই পৃথিবী নেশায় জড়িয়েছিল। আল্লাহ নবী একদিন এলান করে দিলেন, মদ হারাম। কেউ বাটি মুখে তুলছিল, ওই অবস্থায় ফেলে দিয়েছে। কেউ গালে এক ঢোক নিয়েছে, কুড়ি করে ফেলে দিয়েছে। কেউ পেটে ঢুকিয়েছে, গলায় আগুন ব্যবহার করেছে। কেমন ভাবে তিনারা রসুলকে মেনেছে। সাহাবা হুজুররা বলছে, যেমন কোন বন্যা হলে বা পানি ঢুকলে ড্রেনের স্রোতের মধ্যে পানি যায়, রসুল যেদিন বলল হারাম, পুরো মক্কার এলাকা দিয়ে পুরো ড্রেন গুলো তো শুধু মদের স্রোত দিচ্ছে। যার যা মটকা ফটকা যা ছিল কোম্পানি ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। রসুল হারাম করেছে আর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে রোজ শোনানো হচ্ছে নেশা করো না আমার বাপেরা, আমার ভাইরা, নেশা করো না। আমরা শ্রেষ্ঠ মানুষ, আজকে আমাদেরকে নেশাখোর বানানো হচ্ছে। আবার রাত্রিরে রাত্রিরে আমাদেরই কম সেজে নামাজি হাজী সাহেব পর্যন্ত, মাফ করবেন আপনার এলাকার না হতে পারে, অনেক জায়গায় বাড়ি 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 মদের প্যাকেট দিচ্ছে। কেন? কালকে তো আমাদের হয়ে লড়াইটা করবি, খেয়ে নে। এসব চলছে না? চলে না? হ্যাঁ, এরা আমার ধর্মের দুশমন, এরা মুসলিম সেজে আছে, এরা আমার রাসূলুল্লাহর দুশমন। এদের বিরুদ্ধে সংগ্রাম করা ইসলামে ফরজ করেছে। অতএব বাপ আমার, ভাই আমার, এমনি নাই অবস্থা ভালো নাই, তুমি থাকবেন আবার কি হবে, কি হয়ে যাবে। আপনারা আওয়াজ বুঝতে পারছেন তো? আমার আলোচনায় কষ্ট করছেন? তাহলে বলুন, দুটো প্লেন কথা বলে চলে যায়। তাহলে এগুলো বললে যেসব মাতাল মার্কা হাজি আছে, মাতাল মার্কা হাজি বলেন তো লাগে, নওয়াজুবিল্লাহ, খারাপ ভাববেন না যে হাজি তোমার মাতাল। হ্যাঁ, আহারে আহা, আমরা বার্জিকের পিছনে ছুটলাম। ইসলাম বার্জিকের নাম না, ইসলাম অন্তরের নাম। কথা বুঝে আসছে? তারা রেখে যাবে না, যাবে না বলুন। যারা নেশা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে, তারা আমার বিরুদ্ধে লাগবে না, লাগবে না বলুন। ডাইরেক্ট যদি না পারে, তারা তো অন্য জায়গায় পয়সা খাওয়াবে, জাব্বাসকে টাইট করতে হবে। তো কি ব্যাপার শোনো না, আমি দুটো তো প্লেন করে না বলে চলে যেতে পারি না।
আপনার আমার ভাই, আপনার বাচ্চারা আমার ভাইপো, আপনার আমার পরিবার। আপনারা যদি নেশাগ্রস্ত হয়ে যান, আপনার বাচ্চা কোনো ইসলাম বিরোধী হয়ে যায়, আপনার ইসলামের বিরুদ্ধে চলে যান, কমসে কম সব যদি মানতে না পারেন, কমসে কম ক্ষতি যদি না করেন, তবু তারা রেহাই আছে যে আল্লাহ আমি ইসলামকে মানার চেষ্টা করেছি, সব কাজ করতে পারিনি, কিন্তু আমার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয়নি, আল্লাহ আমি ক্ষতি করিনি, কি গো আল্লাহ ছেড়ে দেবে না দেবে না? একটু আশা রাখা যেতে পারে। উদাহরণস্বরূপ বলছে, একটা বাপের ধরুন 3টে ছেলে আছে, উদাহরণ দিয়ে বলছে, একটা বাপের 3টে ছেলে আছে, আমার বাপগুলো বসে আছে, 1 বিঘে জায়গা কি 2 বিঘে জায়গা রেখে গেছে, ঘর বাড়ি রেখে গেছে। একটা ছেলে বাপের 1 বিঘে কি 2 বিঘে জায়গাকে বেরিয়ে আরো 2 বিঘে 4 বিঘে করেছে। আর একটা ছেলে কি করেছে, 2 বিঘে 1 শতক করতে পারে না, 2 বিঘেই রেখেছে। আর একটা ছেলে 2 বিঘে বিক্রি করে দিয়ে খেয়ে দিয়ে ফুর্তি করে ছেড়ে দিয়ে চলে গেছে। বলুন, প্রথম যে ছেলেটা 2 বিঘে 4 বিঘে করেছে, সবাই ওর উদাহরণ টানবে, সব বাপেরা নিজের ছেলেকে বলবে, দেখ অমুকের ছেলেটাকে, দেখ দেখ কত সুন্দর তার বাপের রেখে যাওয়া সম্পদ কারো বাড়াচ্ছে, তুই এমন একটা হয়েছিস কিছু করতে পারিস না, বলবে না বলবে না? আর দ্বিতীয় যে ছেলেটা বাড়ায় নেই কমায় নেই, কমসে কম উদাহরণ যদি কেউ নাও দেয়, ওর বিরোধিতা করতে পারবে না। কিন্তু যে ছেলেটা বাপের সম্পদকে শেষ করে দিল, ওকে লোক কি বলবে, কত বাজে ছেলে, হ্যাঁ তোর বাপের মান সম্মান সব তোর জন্য ডুবলো, বলবে না বলবে? যেমন আমার দাদা হুজুরের সিলসিলা বুঝাবার জন্য বলছি, আমি যদি উপভোগ করতে না পারি, লোক কিন্তু আমার অত সমালোচনা করবে না, আমার পীরের বাচ্চা ঠিক আছে বাবা, কিন্তু আমি যদি ক্ষতি করে ফেলি, হ্যাঁ দাদা হুজুর আওয়াজ সিলসিলার ক্ষতি করে দিল, কি ছেলে, বলবে না বলবেন? আর যদি এই বাড়াই, সবাই সুনাম করবে, দেখেছো কত সুন্দর উপযুক্ত বাচ্চা, দাদা হুজুর সিলসিলাকে আরো ছড়াচ্ছে। আমার বক্তব্য, যদি ছড়াতে না পারো রাসূলুল্লাহর দ্বীনকে, কমসে কম ক্ষতির দলে যেন না পাওয়া যায়। কিন্তু আমার ভাইরা কি ক্ষতি করে ফেলছো, তুমি ডাইরেক্ট যদি নাও করো, যারা ক্ষতি করছে তাদের সঙ্গে তো দল করে ফেলছো, তাদেরকে তো সাপোর্ট করে ফেলছো, তাদের পিছনে তো দাঁড়িয়ে তাদেরকে শক্তিশালী করে ফেলছো, ওটা মূলত তো তোমারই জন্য তারা ক্ষমতাশালী হচ্ছে, আর তারা ক্ষমতাশালী হয়ে তোমার দ্বীনের বিরুদ্ধে ফতোয়া তৈরি করছে। তা তোমার ক্ষতি করা নয় এটা? কেউ যদি মসজিদ ভাঙার ফতোয়া দেয়, আর তাকে যদি শক্তি তুমি জোগাড় দাও, এই মসজিদ যে ভাঙছে সে তো ইসলামের দুশমন, তুমি তাকে শক্তি সংগ্রহ করার জন্য তুমি কি ইসলামের দুশমন হবে না? কথা বলছেন না কেন? কেউ যদি বলে হিজাব পরে যাওয়া যাবে না স্কুলে, যে হিজাব পরে স্কুলে যাওয়া যাবে না বলছে সে তো আমার ইসলামের দুশমন, দুশমন না দুশমন? কিন্তু সে তো দুশমন, তাকে বলার পরটা এই ক্ষমতা যদি তুমি আমি সংগ্রহ করে দিই, সহযোগিতা করে দিই, তাহলে কি তুমি আমি ইসলামের দুশমন হলাম না? একটু মাথায় ঢোকাও, একটু বোঝো। হিজাব যদি তুমি যদি উপকার করতে না পারো, কমসে কম ক্ষতি তো করে ফেলো না দিনের। আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে, নবী আমার বেদে 3 দিন পাথর বেদে কাটিয়েছে। এ যুবকেরা যুবরা বাপেরা, আল্লাহ নবী তো দাবিয়ে খাবার জন্য আল্লাহ পাকের কাছে কখনো দোয়া চাননি। আল্লাহ নবী যখনই দোয়াটা চেয়েছে, ওই দোয়াটা তোমার আমার নাজাতের জন্য চেয়েছে। আল্লাহ নবী যখনই কেঁদেছে, তোমার আমার জন্য কেঁদেছে। সেই নবী আমার যখন বিদায় দিচ্ছে, নবী আমার জানিয়ে দিলে, আমার উম্মতীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে এই দ্বীন ইসলামকে রেখে গেলাম, এই কোরআনকে রেখে গেলাম, আমার সুন্নাহকে রেখে গেলাম, আমার আহলে পরিবারকে রেখে গেলাম। এই 3টিকে তোমরা মজবুত করে ধরে রাখবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, এমন দিন যাইলে নবী আমার তোমার আমার জন্য কাঁদেন, দুনিয়া থেকে চলে যাবে, ওই বিচারক
নবী আমার তোমার আমার জন্য কাঁদতেছে, ওই বিছানা তো তোমার আমার জন্য স্মরণ করছে। সেই নবী পাকে রেখে যাওয়া দিনের উপকার করার চেষ্টা করে, যদি উপকারের দলে থাকতে না পারে কমসে কম ক্ষতি যেন তোমার দ্বারা হয়ে না যায়। ধরুন আমি ডাকছি আসো, নবীর দিনের জন্য সংগ্রাম করব, চেষ্টা করব, লড়াই করব। তুমি যদি আমার সাথ প্রকাশ্য দিতে নাও পারো, কমসে কম যারা দুশ্মনী করছে তাদের তো সাথ দিও না। এইটুকু তো আশা রাখা যেতে পারে নাকি গো বাপ, ভুলেছে নাকি বলা? খুব ভালো করে বোঝো, তোমাকে আমি ডাকলাম চলো, হলদিয়াতে হোক বা কোন সিটি সেন্টারে হোক, মেন কোন জায়গাতে একটা জনসভা হবে, যেখান থেকে এতিমদের পক্ষে আওয়াজ হবে, গরিবদের পক্ষে আওয়াজ হবে, বিধবার পক্ষে আওয়াজ হবে, আমার ধর্ম স্বাধীনতার অধিকারের পক্ষে আওয়াজ হবে। তুমি আমার দেখে সারা দিতে পারলে না কেন? তোমার গরিবী সংসার কর্মজীবন নিয়ে ব্যস্ত আছো। কিন্তু পরের দিনই কেউ তোমাকে 200 টাকা দিল, আর সে সেখানে যে প্ল্যান করে তোমার মসজিদের বিরুদ্ধে প্ল্যান করছে, তোমার বক্তব্যকে মিটাতে চায়, তোমার দিনকে মিটাতে চায়, তুমি সেখানে চলে যেতে পারলে এটা কি আমাদের জন্য বা ইসলামের জন্য তুমি কি দুশ্মন হয়ে দাঁড়ালে না? বোঝেন আমার আব্বাজানেরা, আমাদের উপরে খোদার রহমতটা হচ্ছে না কেন? কেন হচ্ছে না? আমরা কি ভুল করলাম? আমাদের অসতর্কে, অইচ্ছাকৃত হলো, আমাদের না জানাতে হলো আমরা এমন হয়ে গেছি, ইসলামের দুশমনদের দলে চলে গেছি। এই জন্য আল্লাহর সাহায্য আমাদের উপরে আসছে না। আর না হয় আগেকার সময়ে মানুষ বিপদে যখনই আল্লাহকে ডেকেছে, আল্লাহ তো তাদের সাথ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো আবার দেবে, সাথ দেবে না? ইমাম মেহদী আলাইহিস সালাম কামিয়াবি হবে না? হবে না? তাহলে কিন্তু তিনি দুশমনদের সঙ্গে আপোষ করবে না, দুশমনদের সঙ্গে তিনি সংগ্রাম করবে। আমার বাপ ভাইদের বলবো, ভুল আমায় বুঝবেন না, আপনাদেরকে ভালোবাসি, কথা হলো দিচ্ছি, বিধান হলো নিন। ইনশাআল্লাহ দুনিয়াতেও ইজ্জতের রুটি পাবেন, ইজ্জতের খানা পাবেন, যে খানা আপনার জন্য ক্ষতি হবে না, উপকার হবে। নাই ভালো লাগে পাখাও ডিস্টার্ব, তারপরে অনেক কিছু ডিস্টার্ব। কি করব? রোজ জলসা দুটো করি, এই তো বললাম মাইক ঠিক না থাকলে দুটো কথা বলে কষ্ট হয়। তো ভাইরা আমার, কথা বুঝতে পারছেন তো? এইগুলো আপনারা তো আমাদের ভাই, আপনারা তো আমার দাদা পীরের রুহানি আওলাদ নাকি বলে, তাই তো আমি বুঝাচ্ছি। আপনারা তো আমার নবী পাকের রুহানি আওলাদ, জানেন না? জানেন না? আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা ঈমানদার উম্মত উম্মতি, আমি রাসূল আমার রুহানি বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিও সেই নবীর খানদানের ছেলে হয়ে, দাদা হুজুরের আওলাদ হয়ে, আপনাদের পীর ভাই হয়ে একটু বুঝাচ্ছি যে আসেন আমার সোনার ভাইরা, ভুল হচ্ছে আমাদের ভুল হচ্ছে। যদি কারো পেটের জ্বালা থাকে, তার উচিত কি হালাল ইনকাম করার জন্য, ঠিক না? কারো অভাব থাকলে অভাব মিটাবার জন্য হালাল রাস্তায় যাও, তার জন্যও তো আমি তোমাদেরকে রাস্তা দেখিয়েছি বা দেখাচ্ছি। দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। দুনিয়া আখিরাত যে দিতে পারে তিনি হলেন আল্লাহ। তিনি জানিয়েছেন আমার মুহাম্মদ রাসূলের সুন্নাতে দুনিয়া আখিরাতের কল্যাণ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ধরো। কিন্তু দুঃখ তো এটাই যে নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও কাঁদছে। ভাই আব্বাস সিদ্দিকীকে আল্লাহ কবে নাম নিশানা মিটিয়ে ফেলতো? আমি আমার কথা বলছি। আযাব দিয়ে, গজব দিয়ে আমাকে কবে আল্লাহ মেরে ফেলতো? কারণ আমার মতো জালিম, আমার মতো পাপী, আমার মতো অত্যাচারীকে আল্লাহ আজও যে খাওয়াচ্ছে, আমার মতো গুনাহগারকে আল্লাহ আজও যে দয়া করছে, এটা আমার আমিনার লালের অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি গুনাহগার নই? তোমাদের সবার থেকে বড় গুনাহগার আমি।
কিন্তু বাপ একটা কথা বলবো, ইনশাআল্লাহ আল্লাহ তার আগে যেন মৃত্যু দেয়, আমি সব জায়গায় কম্প্রোমাইজ করলেও ইসলামের ছোট্ট একটা সুন্নতের সঙ্গে কম্প্রোমাইজ নাই। শুনছেন না শোনেন? ছোট্ট বলতে ভুল বুঝবেন না, মানে তফকার দিক দিয়ে, তফকার দিক দিয়ে। কেন? এটা আমার রাসূলুল্লাহ ওয়ালা আলী आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। देख के जिसको जी नहीं भरते, देख के जिसको जी नहीं भरते, वो मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। মদিনা শরীফকে দেখে কখনো কারো জান ধরে না, যখন ফিরে আসে গাড়িতে হোক বাসে হোক, শুধু গলি গলি দিয়ে সেই সবুজ গম্বুজটা আরো একবার দেখবো, আরো একবার দেখবো, আরো একবার দেখবো, আরো একবার দেখবো। যখন বড় পাহাড় সবুজ গম্বুজ ঢেকে যায় আর দেখা যায় না, তখন চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে থাকে। হুজুর চলে যাচ্ছে, আজ জীবনে আসা হবে কি জানি না, তবে হুজুর কখনো কখনো খবে যেন দেখতে পাই। বলুন আল্লাহুম্মা আমিন। মদিনা এমন একটা জায়গা যেটাকে ভাষাতে তো বলা যায় না। আমার যুবকেরা, তোমরা মদিনায় যাও, মদিনায় যাও, অর্থ জোগাড় করো, জমাও, জন বয়সে মদিনায় যাও, একবার জোড়া লেগে দিয়ে আসো, ইমানের হাজিরি দিয়ে আসো। লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর গোলাম আব্বাস হাজির হয়েছি, আর তোমরা যে বলবে গোলাম আমি অমুক হাজির হয়েছি। হুজুর আপনি আমাকে কিয়ামতের দিন শাফাআত করবেন, আমার জন্য দোয়া করবেন। ওই যে সম্পর্কটা জুড়ে দিয়ে আসলে তোমার মধ্যে একটা চেঞ্জ, পরিবর্তন আসবে। ওখান থেকে ফয়েজ আসে বাপ, ওখান থেকে কামিয়াবি আসে, ওখান থেকে রুজি আসে, ওখান থেকে উন্নতি আসে। বেশাক দেনেওয়ালা মালিক আল্লাহ, কিন্তু ডাইরেক্ট তোমার আমার ঝুলিতে আসে না, সব রাসূলুল্লাহ ঝুলিতে আসে। ওখান থেকে কায়নাতে বন্টন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও আমার যুবকরা, আমার বোনেরা, এই বয়সে যাও, কমসে কম ফরজ যদি করতে নাও পারো, উমরাই ঘুরে আসো। 1 লাখ 1.5 লাখ টাকা কম বেশি, জানো 1 লাখ টাকা হলেই তো হয়ে যাবে। কথা বুঝে আসছে? আরো কমে হবে, কিন্তু একটু দূরে দূরে ঘর হবে। জন বয়স তো দূরে হবে, তো কি হয়েছে, 70-80 হাজার টাকা তো হয়ে যাবে, কিন্তু একটু দূরে হয়। দেখা যাবে 1.5-2-2.5 কিলোমিটার দূরে হবে। 2.5 কিলোমিটার দূর থেকে হেঁটে যাতায়াত করতে তো এমন কিছু ব্যাপার নয়। কথা বুঝে আসছে? জন বয়স তো। চলো ফজরের সময় উঠতে হবে, হ্যাঁ 4টে 3:30 সময় উঠে বাস লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা হাবিবাল্লাহ, তারপরে দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার করতে করতে যে হাজিরি হলো, এই ফজরের নামাজ আদায় করলে, জিয়ারত শুরু করলে। সবচেয়ে ভালো যদি রোজা রাখতে পারো, খাওয়া দাওয়ার তো কোনো ঝামেলাই নেই। ওখানে মাগরিবের সময় বসে যাবে, আসহাবের সুফফাতে দেখবে সব ভিআইপি ইফতার দিচ্ছে। কথা বুঝে আসছে? ওই ইফতারে খেজুর, জবের একটা রুটি, কোনটা আমার রাসূল যে জবের একটা রুটি খেতেন, খেজুর, আহা একটু খেলে পানি পেট ভরে খেয়ে নিলে ওতে এত বরকত আছে, আর খিদে পাবে না। ঈশার নামাজ পড়ে হুজুরের কাছ থেকে ইজাজত নিয়ে রুমে চলে আসলেন, এসে রুমে খাওয়া দাওয়া করলে, কথা বুঝে আসলে খাওয়া দাওয়া করে একটু বসলেন, আবার সেই
ফজর বেলা করে বেরিয়ে গেলে। আহা, যাও জন বয়সে যাও, আল্লাহর কাছে বলো আল্লাহ আমাকে মদিনায় নিয়ে চলো। কি জিনিস না গেলে বোঝানো যাবে না বাপ। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, देख के जिसको जी नहीं भरते, देख के जिसको जी नहीं भरते, वो मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला अल्लाहु अकबर। যাবে তোমার যুবকরা, বলো না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বলো আল্লাহ আপনি কবুল করেন বলে আমি। আমার মনে হয় আল্লাহর কাছে বলি যে প্রতি বছরে একবার হলো কমসে কম 10-12 দিনের জন্য 8 দিন মদিনায়, 2 দিন কাবায়, 10-12 দিনের জন্য যদি আল্লাহ নিয়ে যায়, কি 4 দিন কাবায়, আল্লাহ যদি নিয়ে যায় বড় নসিব হয়। কথা বুঝে আসছে? কিন্তু দুনিয়াতে এমন জড়িয়ে গেছি, দুনিয়া এই সংগঠন নিয়ে, নলেজ সিটি নিয়ে, তারপরে বুঝতে পারছেন আমার ছোটটাকে নিয়ে সব জড়িয়ে গেছি। আল্লাহর হুকুম এখানেই আল্লাহ রেখে দিচ্ছে, তুই এই দিকটাই দেখ। এখন তবে দোয়া কর আল্লাহ যেন বছরে একবার হলেও নিয়ে যায়, বলুন আমিন। আর তোমাদেরকেও আল্লাহ নিয়ে যাক। যারা জন যুবক যাবে আমার সঙ্গে যোগাযোগ করবে। কথা বুঝে যারা যুবকরা যাবে আমার সঙ্গে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। একসাথে যাবো, কথা বুঝে আসছে? বা আরো কিছু যদি হেল্প করা যায় যুবকদের জন্য অফারটা, শুধু মুরব্বী অপরা রেখে গেলে হবে না। আপনার বাচ্চাগুলোকেই তো আমি চাইছি যদি পাগল বানাবা, এটা আপনারা কষ্ট নিচ্ছেন নাকি? যুবক ছেলেদের জন্য অফার, বাবার বোনেদের জন্য। কিন্তু বোন যেতে গেলে সাথে উপযুক্ত ভাইকে যেতে হবে বা স্বামীকে যেতে হবে, কথা বুঝে আসছে? বা বাপ যেতে হবে, মহিলারা একা যেতে পারবে না। আর দুনিয়া এখন বলতে যেতে পারবে, আর এখন তোমার ফতোয়া আমরা মানি না, আমরা কোরআন সুন্নাহর ফতোয়া মানি। আরব আমার দলিল নাই, আমার দলিল মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দলিল কাবা, আল্লাহ। আমার দলিল হলো কালামুল্লাহ, আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আর বেশি দিকে যাচ্ছি না, আমি যেদিকে আলোচনা করছিলাম সেদিকে ফিরে আসছি। আমার নবীকে প্যার করো, আর ভালো যদি বাসো, তিনার রক্ত ঝরানো কষ্ট করা দিনটার ক্ষতি করো না। আর যারা ক্ষতিকারক তাদের সঙ্গে দল করো না। যদি বুঝার হয়তো বোঝো, অনেক কিছু বলবে, অনেক কিছু, কেউ কেউ ভয় দেখাবে আর কেউ কেউ আবার দরদি দেখাবে। মনে রাখবে প্রকাশ্য দুশমন যেমন আমাদের ক্ষতিকারক, মুনাফিকও আমাদের ক্ষতিকারক, খুবই ক্ষতিকারক। অতএব মুমিনরা এক হও, মুমিনরা এক হও। মুমিন যদি সংখ্যাতে কমও থাকে তথাপিও মুমিনদেরই আল্লাহ কামিয়াবি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি ভুলে গেছি বদর? কি গো বদর ভুলে গেছেন নাকি? এটা হাকি না বলো, বদরে কি হয়েছিল? ওই জামাত দয়াল নবীকে শহীদ করতে চেয়েছিলেন, আল্লাহ নবী আল্লাহর হুকুমে মদিনায় চলে গেলেন। মদিনা শরীফে যাওয়ার পর চারিদিকে আমার রাসূলুল্লাহর মেসেজ আল্লাহ ছড়িয়ে দিচ্ছে, আল্লাহ ছড়িয়ে দিচ্ছে।
গোলাপের খুশবু, রসুলের পাসিনা পাওয়া তো যদি গোলাপের খুশবু চারিদিকে ছড়ায়, মানুষ মিলে বলে, তো রসুল্লাহর খুশবু চারিদিকে ছড়াবে না? ছড়াবে না। লোক দলে দলে মদিনা শরীফে আসছে, আমার রসুল্লাহর হাতে হাত দিচ্ছে, নবীর কদমের কাছে নিজেদের জানকে হাদিয়া হিসাবে দিচ্ছে, রসুল্লাহর প্রেমে দিবানা হয়ে যাচ্ছে। আর এই খবর বদমাইশ আবু জেহেলের কাছে এসছে, উদ্বার কাছে এসছে, আবুল আহাব সাইবার কাছে এসছে। আরে মোহাম্মদ রসুলকে তোমরা এখান থেকে তো তৈরি দিলে, কিন্তু তিনি তো আস্তে 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 পুরো দুনিয়ায় তিনার পর্চা চলছে, মানুষ দলে দলে তিনার দিকে যাচ্ছে। শয়তান আর সহ্য করতে পারলো না, 1000 সৈন্য তৈরি করলো, বেশি কম বেশি তৈরি করলো। তৈরি করার পর সেই সৈন্য দিয়ে, আচ্ছা আচ্ছা, আপনাদের মহল্লা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি फलक के नजारों, ज़मीन की बहारों, खबर ए सुनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए, हुजूर आ गए हैं। उठो गम की मारो, चलो बेसहारो, उठो गम की मारो, चलो बेसहारो, खबर ए सुनाओ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अनोखा निराला जी सानाया, अनोखा निराला जी सानाया, सारे रसूलों का सुल्तान आया। আমার নবী সমস্ত নবীদের সুলতান, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে যদি জান্নাতে না যেতে পারি, তাহলে আমাদের তো বড় ফাটা কপাল আর কার হবে? হ্যাঁ, জান্নাতটাও তৈরি হয়েছে আমার রাসূলুল্লাহর খুশির জন্য, নবী পাকের জন্য। ভালোবাসুন নবীকে, প্যার করুন, মহব্বত করুন। হ্যাঁ বাবু, মোবাইল আবার শুরু করছো তো দেখছি। রসুলকে প্যার করেন, ভালোবাসেন। তোমাদেরকে আমি ভালোবাসি, তোমরা আসো, আমি খুশি হই। তোমরা প্যান্ট শার্ট পরো, মাথায় টুপি দিয়ে আসো, এজন্য তোমাদেরকে নিয়ে আমাকে অনেকে টিটকিরি মারে, যে আব্বাস সিদ্দিকী জলসা সব প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা বলে। আমি এতে কিছু মনে করি না, আমি জানি ঠিক আছে, প্যান্ট শার্ট পরা গুলো কি দরকার? তো এদের ঘরেই তো প্যান্ট শার্ট খুলে পায়জামা পাঞ্জাবি পরে টুপি দিয়েই মক্কা মদিনায় পাঠাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ তারে রেডি আছে, ওর পিছনে সময় দেওয়ার কি লাভ? তোমাদের লেবাসে ভুল আছে, ঠিক আছে, হালকা বয়স, সব ঠিক হয়ে যাবে, কিন্তু তোমরা ভাবো তোমার রাসূলুল্লাহ দিনকে কিভাবে মেটানো হচ্ছে। তোমরা যদি না ভাবো তা কে ভাববে বলো? হ্যাঁ, আমার এই আব্বা জান গুলো যদি এখন ভাবে, আল্লাহ কারে ভাবে? দুনিয়াদের কি বলো, ইচ্ছা থাকলে উপায় আছে? বলো, লড়ে যেতে পারবে সামনে? তোমরা পারবে, তোমরা পারবে, আর তোমাদেরকে লড়াই করতে হবে না। যেমন ওমর ফারুক কাবার সামনে দাঁড়িয়ে যখন বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু, আবু বকরের বেলায় মেরেছে,
অন্য জনের বেলায় মেরেছে, সব জালিমরা ছুটে ফিরিয়েছে ঘর থেকে। কার এত বড় সাহস কাবার সামনে প্রকাশ্য কলেমার কথা বলে? আর দেখছে 26 বছরের জন যুবক ওমর ফারুক সব থেকে ভয় থরথর করে কাঁপছে। কেন? কিছু মাথায় ঢুকছে? তোমাদেরকে আমাদেরকে ইসলামের দুশমনরা গান ধরিয়ে দিয়েছে, যাত্রা ধরিয়েছে, নেশা ধরিয়ে দিয়েছে। হাত করার জন্য 500,000 টাকা দেয়, আলু দেয়, পেঁয়াজ দেয়, তেল দেয়, বিরিয়ানি দেয়, খা খা খা। আর আমরা এই দিন নেশায় আছি, আর আস্তে আস্তে আমার দিন পুরো মিটাচ্ছে। খেয়াল করো, খেয়াল করো। যদি বলো দিন না থাকে, না থাকুক, কি যাক, শোনো, দিন যদি না থাকে কাল তোমার মা তোমার হাত থেকে ইজ্জত বাঁচাতে পারবে না। হ্যাঁ, চ্যালেঞ্জ বলে যাচ্ছে। আজকে অনেক জায়গায় খবর নাও না, বাপ নিজের মেয়েকেও বের করছে। বিশ্বের ঘটনা বলছে, কথা বলেন, দেখেছেন না? দেখেন কেন? ইসলাম নেই। আর ইসলাম থাকলে বাপ নিজের মেয়ের ঘরে ঢুকার আগেও বাইরে থেকে সালাম দেবে, দিয়ে বলবে মা আসবো না। যদি বলে আব্বা আসেন, তারপরে ঢুকে বাপ। ইসলাম শিখিয়েছে তোমার মেয়ে ঘুমোতে পারে, তার পরিস্থিতি কাপড় কোথায় সরে যেতে পারে, বা তোমার মেয়ে অন্য কোনো কাজের জন্য ঘরের মধ্যে ব্যস্ত আছে, বা গোসল করে কাপড় ছাড়ছে, তুমি ঢুকে গেলে কথা মাথায় ঢুকছে? ইসলাম যদি না থাকে বোন ভাইয়ের হাত থেকে ইজ্জত বাঁচাতে পারবে না। গত 1 সপ্তাহ আগের কথা বলছি, একসাথে ভাই বোন মোবাইল দেখছিল, আর বেশি আগাতে পারছি না। বা অ্যাডগুলো যা হয় আর বলার মতো না, তাই না? লাস্টে ভাই বোনের উপর ঝাঁপিয়ে গত 1 সপ্তাহ কথা বলছি। আর ইসলাম যদি থাকে, এই চোখ আল্লাহ দিয়েছে, নোংরা জিনিস দেখা হারাম ইসলাম বলেছে। তোমার মধ্যে নবীর প্রেম, আল্লাহর ভয় থাকলে তুমি যে আসবে দেখবে না, তোমার বোন সম্মান পাবে, ইজ্জত পাবে। আর ইসলাম না থাকলে কি হবে বুঝতে পারছো? এখন ইসলাম যদি না থাকে, এখন তবুও তো তোমাকে আমাকে এসে কেউ কেউ বলে ভাই একটু দেখিস, বলে না, বলে না, একটু দেখিস। আর ইসলাম যদি না থাকে, এরা তোমার আমার কোমরে দড়ি দিয়ে বাজারে বিক্রি করবে। ওই যে সব বলছে না কি সব তৈরি হচ্ছে, ক্যাম্প ট্যাম্প নাকি সব ভর্তি হয়েছে। কেন? ওখানে সব লেবার রাখা হবে। লেবার, গরিবরা হলো কৃত দাস দাসী, যেমন ইসলামের আগে ছিল, মানে ইসলাম আসার আগে ছিল। মানে ইসলাম আসার বলতে আমার নবী আসার আগে। কেন? ইসলাম তো বাপ আদম মা হাওয়া ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ ঈসা নবী চলে যাবার পর মানুষ ইসলাম ভুলে গিয়েছিল। কথা বুঝে আসছে? ওই রকম গরিব ঘরে রাখা হবে ওখানে। আর ইসলাম থাকলে গরিবের উপরে কেউ কথা বললে, আমি না বললো আমার মতো লাখ লাখ উলামা গরিবের হয়ে ওই জালিমের কালো হাতকে ভেঙে চুরমার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামটাকে বাঁচাতে হবে। প্রথমে আমি আমার গ্রামটার কথা ভাবি, প্রত্যেক গ্রামের ইউনিট তৈরি করো, যুবকরা ইসলামের লাঠি কিভাবে পাহারাদার হন, ইসলামের পাহারাদার হন। দুনিয়ার কেউ 1000-10,000 দিলে বাড়ির পাহারাদার হয়ে যাচ্ছে, আরে ইসলামের পাহারাদার হবেন না? ইসলামের পাহারাদার মানেই তো আপনি বেহিসাব জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই 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 হাই, বোঝেন বাপ আমার, এটা তখনই সম্ভব যখন নবীর উপরে অগাধ প্রেম আসে, তখনই সম্ভব। প্রেম না থাকলে সম্ভব নয়, ছিটকে পালিয়ে যাবে। আর প্রেম থাকলে জান শরীরে যতক্ষণ থাকবে ততক্ষণ হকের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে লড়াই করতে পিছপা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাহাই বদরের ময়দানে একদিকে 1000-এর উপরে 1000-এর উপরে যারা রয়েছে, তাদের হাতে সুসজ্জিত যোদ্ধা রয়েছে, তাদের হাতে অস্ত্র রয়েছে, তীর বল্লম রয়েছে, তাদের হাতে ঘোড়া রয়েছে, তাদের কাছে ঘোড়া আছে, হাতি রয়েছে, তারা যোদ্ধা লোহার ড্রেস পর্যন্ত পড়ে আছে। আর আমার নবী পাকের প্রেমিকদের সংখ্যা হলো মাত্র 313 জন। না তাদের হাতে অস্ত্র আছে, না উট ঘোড়া রয়েছে, না পরনায় লোহার ড্রেস, তো দূরের কথা জামা কাপড় গুলো ছিঁড়া ফাটা। কেননা গরিব তারা। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা এই বিশাল বাহিনী দেখে এই 313 জন খালি হাতের মানুষগুলো, অস্ত্র হাতের মানুষগুলোকে দেখে কিন্তু ভয় করেনি। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল ভয় কি লাগেনি? ওদের হাতে অস্ত্র আছে, তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে, তোমাদের তো কিছুই নাই। ওদের তুলনায় তোমরা তো শিশু, কিছুই নাই। সাহাবারা বলেছিল
ওদের সব থাকতে পারে, আর আমাদের দিকে আল্লাহ পাকের বন্ধু রয়েছে। আরো জোরে বলেন সুবহান। সামনে মৃত্যু, চোখের সামনে দেখছে মৃত্যু, তাও হাসছে কেন? আমাদের দিকে আল্লাহর বন্ধু আছে। এই প্রেমটা আমাদের মধ্যে থেকে কমে গেছে। আর এই প্রেমটাকে বলা হয় ঈমান। এই প্রেমটাকে কি বলা হয়? ঈমান। পৃথিবীতে যতবার আমরা কামিয়াবি হয়েছি ঈমান দ্বারা। ঈমান যখন আমাদের শেষ, কামিয়াবি শেষ। আর এই ঈমানকে লুটারির জন্যেই আমাদের সমাজের তথাকথিত একদল বক্তা, মুফতি, মৌলানা, পীর, হাইসা গাইসা বেরিয়েছে। তারা ঘুরে ফিরে আমাদের কাছ থেকে নবীর প্রেমটা কাটতে চাইছে। হাঁচির দোয়া, কাচির দোয়া, শোবার দোয়া, খাওয়ার দোয়া, ইটা দোয়া, সেটা দোয়া সব শিখাচ্ছে। আল্লাহ তার ভালো তো, খারাপ না, আমি আবার বলছি খারাপ না, কিন্তু রাসূলুল্লাহর আজমত কোনোদিন শিখাবে না। এইটাই হলো দুঃখ। ওইটা শাস্ত্রে এটাও শিখান না, নবীর প্রেমের কথা বলবে না, নবীর মাকামের কথা বলবে না, নবীর আজমতের কথা বলবে না, নবীর শানের কথা বলবে না, নবীর কষ্টে রেখে যাওয়া কর্মকাণ্ডগুলো বলবে না। নবী পাক উহুদের ময়দানে কত কষ্ট করেছে, দান্দা মুবারক শহীদ হয়ে গেছে। ওই লোহার তারটা গিয়ে রাসূলুল্লাহর গাল, চামড়া, দাড়ি মুবারকে কি বলে মেরুদণ্ড মুবারকে দাঁতে এতে ঢুকে গেছে। সেখান থেকে দাঁত মুবারক শহীদ হয়ে গিয়ে দরদর করে রক্ত মুবারক ঝরতে লেগেছে। কত কষ্ট করেছে। এক সাহাবী হাত পেতে আছে, রাসূলুল্লাহ রক্ত মুবারক তেনার হাতে পড়ছে। আল্লাহ নবী, নবী দয়াল নবীকে বাকি সাহাবারা এসে ধরে নিলেন, ট্রিটমেন্ট শুরু হলো। আল্লাহ নবী সাহাবী রক্ত, রাসূলুল্লাহ রক্ত কোথায় রাখবো? কেন এটা রক্ত মুবারক, এটা কি? আর আমাদেরটা রক্ত, আমাদেরটা রক্ত, এটা রক্ত মুবারক, আমাদেরটা রক্ত। তো কোথায় দেবে? কারো পা লাগলো, বিয়া দুবি, আর এদিক ওদিক ঘুরতে 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 কাজ খতম করে দিয়েছে। যেখানে রাখার রেখে দিয়েছে, এমন জায়গায় রেখেছে কোনো বিয়া দুবির আর চান্সই নেই। আল্লাহ নবী সব ফ্রি হলো, যুদ্ধ শেষ হলো, সবাই যে যার তাঁবুতে আছে। আল্লাহ নবী সাহাবীকে জিজ্ঞেস করছে, বাবা আমার রক্তটা ফেললে কোথায়? রাসূলুল্লাহ রক্ত বলবে ঠিক আছে, আমাদের জন্য রক্ত, আমাদেরকে বলতে হবে মুবারক। হ্যাঁ, আমার বাপ আমাকে ডাকবে আব্বাস বলে, ঠিক আছে, তুমি ডাকলে না নাই? হ্যাঁ, কথাগুলো বুঝতে হবে, বাপ খারাপ লাগবে না, বুঝাবার জন্য বলছি। সাহাবী বলছে, হুজুর এমন জায়গায় রেখেছি কেউ বিয়াদবি করতে হবে। আরে মিয়া বলো না কোথায় রেখেছো? হুজুর বহুত ঘুরেছি, কোথায় রাখবো, কোথায় রাখবো, কোথায় রাখবো? হুজুর রাস্তে রাখার নিরাপদ জায়গা, পেট পান করে লিচি খেয়ে নিয়েছি। আল্লাহ নবী কি বললে? বাবা হারাম খেয়ে বলেছো? আল্লাহ নবী কি বললেন? খুশি সংবাদ দিলেন, যাও তোমার 7 পিঁড়ি, তোমার ছেলে, তোমার ছেলে, তোমার ছেলে 7 পিঁড়ি আর জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? যে শরীরে রাসূলুল্লাহর রক্ত চলে গেছে নবী পাকের, তো ভাবুন। কিন্তু আমার বোঝানোর উদ্দেশ্য এই সাইডটা, রাসূলুল্লাহ কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে এই দিনের জন্য। কমসে কম ভাই আপনার দ্বারা দিনের ক্ষতি না হয়, আপনার দ্বারা দিনের ক্ষতি করার জন্য শক্তিশালী না হয়, একটু মাথা ঠান্ডা করে বুঝুন। কেন যুগে যুগে ইসলামের সব থেকে বড় দুশমনি করেছিল তারা, হুকুমত সেই সময়ের ক্ষমতাশালী শাসক ছিল, তারা ক্ষতি করেছে ইসলামের। আপনি দেখুন আমার ইমাম আবু হানিফা হুজুরের উপরে সময়ের শাসক জুলুম করেছে না করেন? দেখুন ইমাম বুখারীর উপরে সময়ের শাসক জুলুম করেছে না করেন? দেখুন মুজাদ্দিদ আল-ফসানি হুজুরকে 8 বছর জেল খাটিয়েছে কে? সেই সময়ের শাসক ছিল হতভাগা আকবর। বাপ আমার ভাবুন, যদি না ভাবেন আপনাদের ভুলের কারণে আমার দিনের একটা একটা করে অঙ্গকে ছাঁটা হচ্ছে, একটা একটা করে দিনের ডানাকে কাটা হচ্ছে। যারা কাটছে এরা তো ইসলামের দুশমন, জানি ওদেরকে শক্তিশালী করার জন্য আপনারাও দুশমন হচ্ছেন, আপনারাও দুশমন হচ্ছেন।
আমার কি সতর্ক করার দায়িত্ব আছে না নাই? বলুন, সতর্ক করার দায়িত্ব আছে না নাই? সতর্ক করছি। এ জান আল্লাহ দিয়েছে, এ জান আল্লাহ দেবে। ফেরাউন যদি মুসা নবীকে না মিটাতে পারে, আজকের ফেরাউন তোমাকে মিটাবে এটা ভাবছো কেন? আর আল্লাহ যদি মিটায়, তুমি ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য জারি সাহারা লাও, তার হাতেই আল্লাহ তোমায় মিটাবে। কেন? তুমি আল্লাহ সাহারা লিওনি, অন্যজনের সাহারা নিয়েছো। একটা নবীর ওয়াকিয়া বললে আপনারা বুঝতে পারবেন, কিন্তু খবরদার ভুল মন্তব্য নেবেন না। আমি আগেই বলে দিচ্ছি, নবীদের ঘরে আল্লাহ যেটা ঘটায় উম্মতের শিক্ষার জন্য, নবীদের ভুল নাই। শুনছেন? এটা মাথায় ঢুকেছে তো নাকি? নবীদের ভুল নাই, নবীদের দ্বারা যে যেগুলো ঘটে ওটা আমাদের শিক্ষার জন্য। এবার শুনুন ঘটনাটা। আল্লাহ পাকের এক নবী তিনাকে তৎকালীন সময় জালিমরা তিনাকে তাড়া করে হত্যা করার জন্য। হযরত জাকারিয়া আলাইহিস সালাম হত্যা করার জন্য তাড়া করে। উনি ছুটে গিয়ে কিছু দেখতে পায়নি, ধরে ফেলবে। এমন সময় একটা গাছকে বলেছিল, গাছ তুই আমার সাহারা দে। বড় গাছ নিজেকে ফাটিয়ে দিয়ে নবী জাকারিয়া সাল্লামকে নিজের ভেতরে ঢুকিয়ে ঢেকে দেয়। শুনছেন? কিন্তু একটা কাপড়ের খোঁট একটু বেরিয়ে রয়ে যায়, কাপড়ের একটু খোঁট বেরিয়ে রয়ে যায়। দুশ্মনরা দেখে ফেলে। কে দেখালো ভাই? আল্লাহ তো পারতেন এদিকে নজর যাবে না। যেমন আমার নবী যখন আবু বকর সিদ্দিককে নিয়ে গুহায় ঢুকেছিল, নিচের দিকে তাকালে দেখতে পেয়ে যেত, সব দিকে দেখছে, নিচের দিকে তাকাচ্ছে কি? কেন? তাকাবার ক্ষমতা আল্লাহ দেয়নি। নবী হুজুর, আমি আবার বলছি, ওনাদের ভুল নয়, এটা আমাদের শিক্ষার জন্য। ওনারা কুরবান হয়েছে আমাদের জন্য, ওনার এই অকিয়াটা আল্লাহ ঘটাচ্ছে আমাদের ট্রেনিং এর জন্য। যদি না ঘটে ট্রেনিংটা দেবে কে করে? তো সেই জায়গায় ওই করাত দিয়ে পুরো গাছটা যখন কাটছে, নবী জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ বলছে, জাকারিয়া একবার উহ যেন না আওয়াজ হয়, চুপ করে দাঁড়িয়ে থাকো। তুমি তো আমার কাছ থেকে সাহারা চাইবে, তুমি গাছকে বললে কেন? এই নবী কি ভুল করেছে? নাউজুবিল্লাহ। আবার বলছি ভুল করেননি। আবার বলছি এই টোটাল ওয়াকিয়া দিয়ে আল্লাহ আমাদেরকে ট্রেনিং দিচ্ছে যে ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য অন্য কারো সাহারা নিলে হবে না, সাহারার মালিক একমাত্র কে? ইসলামের যদি কেউ বড় ক্ষতি করে, সেও যেমন দুশমন। এই আমার রাসূলুল্লাহর একটা দস্তখান বিছিয়ে খাওয়া সুন্নাত, এই দস্তখান যদি হয় কেউ টানে, ও আমার কাছে দুশমন। শুনছেন বলেন? আমি দস্তখান বিছিয়ে খেতে পারিনি, ভুলে যাই, কিন্তু দস্তখান নবীর বিছিয়ে খাওয়া সুন্নাত, এটা মানেন না? মানেন না? এমন এই বেঈমান নয়, কিন্তু কেউ দস্তখান ধরে টানলো, দস্তখান বিছিয়ে খাওয়া যাবে না, জানতে হবে বেঈমান, আমার নবীর সুন্নাতের দুশমন। এই দুশমনকে কোনোভাবে সাপোর্ট করা কথা কিছু মাথায় ঢুকছে? অতএব বাপ আমার রাসূলুল্লাহর ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের কাছে কত দামি জানেন? এক সাহাবীর ওয়াকিয়া বলি, আপনারা বুঝবেন। আল্লাহ নবী একজন সাহাবীকে দূত হিসাবে পারস্য দেশে পাঠিয়েছে। তৎকালীন 1000 বছরের সাম্রাজ্য ছিল পারস্যদের। কত বছর শাসন করেছে? 1000 বছর। বিশাল শক্তিশালী পৃথিবীর পারস্য সম্রাট, তিনার দরবারে রাসূলুল্লাহ দূত যাচ্ছে। নবী পাকের মেসেজ পুরো পৃথিবীতে চলে গেছে। পারস্য সম্রাট মুহাম্মদ রাসূলের দূতকে বড় ইস্তেকবাল করার জন্য যে রাস্তা দিয়ে আসবে, ওই রাস্তাটায় রেশমের কাপড় বিছিয়েছে। যেমন আমার আসার জন্য বিছানান না, এইটা কার জন্য বিছিয়েছে? যেমন নবীর গোলাম আসবে, তাই না? তখন সুলতান, সে 1200 রাজা, সে ভাবছে মুহাম্মদ রাসূলের দূত আসছে, রেশমের কাপড় বিছিয়েছে।
আর চেয়ার দিয়েছে সোনার সিংহাসন দিয়েছে। আল্লাহ নবী সাহাবী গেলেন, দূর থেকে সুলতান বসে বসে, পারস্য সম্রাট বসে বসে দেখছে মুহাম্মদ রাসূলের দুধ ঘোড়ার পিঠ থেকে নেবে, যেই পা দিতে যাবে পাটা তুলে দেয়, তরোয়াল বার করে রেশমের কাপড়কে কাটলো, টুকরো টুকরো করে সাইডে ফেলে দিয়ে এমনি মাটির উপর দিয়ে বা পাথরে যা ছিল তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। পারস্য সম্রাট একভাবে দেখছে। সম্রাটের পাশে চেয়ারটা ছিল সোনার, সম্রাটেরও সোনার চেয়ার, রাসূলুল্লাহ দুধেরও সোনার চেয়ার। ওই চেয়ারকে উনি ফেলে দিলেন, সরিয়ে দিলেন, দিয়ে বলছেন নরমাল কাঠের চেয়ার নিয়ে আসো। কাঠের চেয়ার নিয়ে হলো, বসা হলো। সম্রাট কিন্তু দেখছে। সম্রাট বলে উঠছে, মুহাম্মদ রাসূলের দুধের এত অহংকার কেন? আল্লাহ নবী সাহাবী তো দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহর হাদিস শোনাতে লাগলেন। ক্বালা রাসূলুল্লাহ বলে হাদিস শোনাতে লাগলেন। শুনিয়ে বলছে, শোনো, অহংকার নয়, আমার দয়ার নবী বলেছে পুরুষদের জন্য দুনিয়ায় রেশমের কাপড় হারাম। শুনছেন? আর আমরা শখ করে জানি রেশমের কাপড় পরি। অহংকার নয়, কাঁটার রাস্তায় হাঁটা পছন্দ করি, রাসূলুল্লাহ নিষেধের জায়গাকে আমরা পছন্দ করি না। আল্লাহ নবী বলেছেন পুরুষদের জন্য সোনা হারাম, অতএব এই সোনা সিংহাসনে বসা আমরা পছন্দ করি না, কেন রাসূলুল্লাহ হারাম করেছে। সোনার সাথে সাথে পারস্য রাজাও দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর একজনের কথা শুনবেন, অসুবিধা হচ্ছে না তো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, সিংহাসনে বসেছেন। অর্ধেক পৃথিবীর রাজা, সুলতান, অর্ধেক পৃথিবীর শাহনশাহ, অর্ধেক পৃথিবীর শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই যুবকরা শুনছো তো? তোমার আমার হিরো তো ওমর ফারুক। এসব মাতাল টাতাল হরিণ মারা গাড়ি মানুষের পিঠে চাপিয়ে দিয়ে সব মাতাল গুলোকে কেন ফলো করো? বুঝছেন না? বলুন, এরা তোমার আমার হিরো নয়। তোমার আমার হিরো হলো হযরতে কে? ওমর ফারুক। তোমার আমার হিরো হযরতে খালিদ বিন ওলীদ। তোমার আমার হিরো হযরতে সালাউদ্দিন আইবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের নাম নিলেই না আজকে জালিমদের বুকে ব্যথায় মিল হয়। শুনছেন না? শুনুন, ইনাদের শুধু নাম নেব বুকে ব্যথা শুরু হয়ে যায়। কেন? ইনারা সমাজের অত্যাচারীদের ঘরে এমন ভাবে জব্দ করেছে সেই ইতিহাস এরা এখনো জানে। কত শুনছেন না? শোনেন নি? তাই এরা ভয় করে যদি ওমর ফারুককে হিরো বানিয়ে নেয়, নিজের হৃদয়ে রাখে, ওমর ফারুকের প্রেম পাগল হয়, তাহলে আজকের জালিম ভয় করে। ওমর যেমন সেদিন মজা চেকিয়েছে, ইরান আমাদেরকে চেকিয়ে বলবে। শুনছেন না? শোনেন নে? ওই জন্য ওমর ফারুকের নাম নিলে এদের এমনি ব্যথা হয়। অনেক ওয়াজ করলে সমস্যা হয় না, ওমর ফারুকে যে ওয়াজ করতে যায় অমনি সমস্যা হয়। আর কি ওয়াজ নেই? তোমার ওয়াজ করতে হবে কেন বলেন তো? ওই একটাই কারণ, যদি এই ছেলেগুলো ওমর ফারুকের মতো ইনসাফ পরায়ণের রাস্তা চলা শুরু করে। কথা বুঝে আসছে না? জালিমদের জমানা জব্দ করার ভাবে, তাই ভয় করে। একটা ছোট্ট জিনিস দেবী রিসালা জানেন তো নাকি? এই পত্রিকাটা আমি বার করি, জানেন তো? মাসে মাসে বেরোয়। এই পত্রিকার দরকার আছে না? বলবেন তো? তোমাদের পত্রিকা না থাকলে আমাদের বিরুদ্ধে যে যা খুশি লিখে দেবে, যে যা খুশি লিখে দেবে, তার জবাব দেবেন কি করে? সব কথা মুখে জবাব দেওয়া যায়? লিখার জবাব লিখার মাধ্যমে দিতে হয়। আমাদের অনেক ঐতিহাসিক জিনিস আছে, সবাই তাদের পত্রিকায় দেয় না, আমরা এগুলো দেবো। আমাদের ইসলামের বিরুদ্ধে অনেকে ভুলভাল লেগে তার জবাবটা দেবেন কিভাবে? কত জায়গায় মাইকে বলবে, একবার কলম চালাবেন, লাখ লাখ লোকের কাছে চলে যাবে। এই পত্রিকাটা বাঁচানো দরকার আছে না? নাই? চেষ্টা করছি আমি। এটাকে বাঁচতে গেলে কি করতে হবে? একটাই কাজ, আপনাদের ঘরে নিতে হবে, পড়তে হবে, আর প্রচার করতে হবে, পড়াতে হবে। শুনছেন তো? আজকে কম ছাপা হচ্ছে, কাল যখন লাখ লাখ লোক নেবে, লাখ লাখ ছাপবে। এখন মাসে মাসে বেরোচ্ছে, লোক বাড়লে তখন সপ্তাহে বেরোবে। আপনারা এখানে সব অফিস আছে, সেন্টার আছে আমার, সেসব জায়গায় যোগাযোগ করবেন পরের মাসে লিবার জন্য, প্রচারের জন্য। সাথে করলে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু প্রতি মাসে দেখবো না।
কিন্তু আপনাদের নিতে হবে। কি গো, পত্রিকার দরকার আছে না নাই? নেবেন, পড়বেন। এর খরচ হচ্ছে 4 টাকা। যখন এটা বেড়ে যাবে তখন খরচ কমে যাবে, কেন কম ছাপা হচ্ছে। 4 টাকাই, সরি 5 টাকা খরচ। 5 টাকা খুচরো যদি থাকে বার করে করলেন, আর নাই 10 টাকাতে দুটো নেবেন, একটা নিজের, একটা গিফট করবেন। আসুন আমি আলোচনার দিকে যাই। ছেলেরা যাবে পুরোপুরি নয়, পিছন থেকে, সামনে নয়। এ ভাই পিছনে যাও। ওটা আমাদের আব্দুল বসিরের ছেলে, বসির ভাইয়ের ছেলে বাবা। হ্যাঁ, ওকে আজকে দিয়েছি হালকা করে, ওকে আজকে হালকা করে দিয়েছি। অসুবিধা আছে? বসিরের বেটা মানে আমাদের বেটা নয়, জীবনে দিতে হবে, দুষ্টুমি করলে হবে। বাচ্চাগুলো যখন তোমরা ফুল দিবার জন্য লাইন দাও, বাচ্চাগুলো লেগে যেন না, এটাও দায়িত্ব নাও। কি আর নাই বন্ধ করে দাও। স্টেজে মেম্বার এসে বসবো, 2-4টে বাচ্চা আনন্দের জন্য এসে দেবে, ঠিক আছে, তাদেরকে সামলাতে হবে। ছোট্ট ছোট্ট বাচ্চা, আমাদেরই বাচ্চা তো। তো যাক, আমি হযরত ওমর ফারুক হুজুরের কথাটা বলবো, সময় চলে যাচ্ছে, শুনবেন না বেকার বলবো। ভালো করে শোনেন, হযরত ওমর ফারুক হুজুর আর্ধেক পৃথিবীর সুলতান হয়েছে। এক পারস্য গভর্নর ছিলেন, নামটা স্মরণ করছে না, এক পারস্য সম্রাটের গভর্নর ছিলেন। সে বড় মুসলমানদের উপর অত্যাচার করত, বড় জুলুম করত। এক লড়াইয়ের ময়দানে তাকে সাহাবা হুজুররা বন্দী করে ফেলেছে। শুনছেন? বন্দী করে ওমর ফারুকের কাছে নিয়ে এসছে। ওমর ফারুকের কাছে এসে থরথর করে কাঁপছে। ওমর ফারুকের কাছে সে ক্ষমা চাইছে, ভাই ওমর, আমাদের 1000 বছরের রাজত্ব পারস্য, আমি সেই সমাজের মানুষ, আমি গভর্নর, আমার তো দায়িত্ব আমার কওমের জন্য, আমার সমাজের জন্য আমি লড়বো। ওমর ফারুক বলছে, ঠিক আছে, কিন্তু তুমি জুলুম করো কেন, অন্যায় করো কেন, মানুষের অত্যাচার করো কেন? তখন সে বলছে, আমাকে ক্ষমা করুন, আমি কোনোদিন করব না। ওমর ফারুক তাকে ক্ষমা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিদায়ের সময় বললেন, দ্বিতীয়বার যেন তোমার বিষয়ে জুলুম অত্যাচার না শুনি। গরিবকে জুলুম করবে, এতিমকে জুলুম করবে, বিধবাকে জুলুম করবে, মানুষকে লুটবে, এই দাদাগিরি মস্তানি যেগুলো হয় রে বাবা, যেটা আপনারা বুঝবেন, এগুলো করবে না। এই দ্বিতীয়বার করো, তোমার কিন্তু রেহাই নাই। বহুত দিন পর ও বেটাকে আবার পাকড়াও করা হয়েছে। কেন? ও নিজের কথাকে মিস করেছে। ওমর ফারুকের সামনে আবার আনা হয়েছে। ওমর ফারুক তাকে বলতে লেগে, যারে তুমি তো বললে যে আমি করবো না, অত্যাচার করবো না। এবং শুনুন, ওমর ফারুক তাকে বলেছে, তুমি তোমার বিশ্বাস, তোমার ধর্মের উপরে থাকো, কি অন্যদিকে ফিরে যাও, সেটা তোমার ব্যাপার, বলি আমার কোনো কথা নাই, কিন্তু জুলুম করবে না, এর নাম ইসলাম। তোমার আজ রেহাই নাই, যাও, তোমার মৃত্যুদণ্ড। এই কথাটা শুনে ও তো আর দিশেহারা হয়ে গেছে। তখন বললেন, আমাকে একটু পানি দেওয়া হোক। ওমর ফারুক বললেন, পানি দাও। ও পানি হাতে নিয়ে ইদিক উদিক করছে। বড় চালাক লোক ছিল, বড় ফন্দিওয়ালা লোক ছিল, ইদিক উদিক করছে। ওমর ফারুক বলছে, এত ইদিক উদিক করছে কেন? বলছে, ভয় হচ্ছে পানিটা খাবার আগে যদি কেউ মেরে দেয়। ওমর ফারুক বলছে, ঠিক আছে, তুমি পানি খাবার আগ পর্যন্ত তোমায় কেউ মারবে না, পানি পান করো। যেই বলেছে, ইচ্ছা করে গ্লাসটা ছেড়ে দিয়ে পানিটা পান করেনি, ওটা ফুন্দি ছিল। আরে তুমি পানি পান করলে অন্য পানি দাও। ওমর ফারুককে তখন বলছে, পানি আনতে হবে না, পানি আনতে হবে না, আপনি ওয়াদা করেছেন পানি পান করার আগে আমাকে মারবেন না, অতএব আপনার মুসলমানরা ওয়াদা কখনো ভঙ্গ করে না। আর যারা দরবারে ছিল তিনারা সবাই বলতে লেগেছে, ভাই ওমর, একে ছাড়লে হবে না, বড় চালাক চতুর লোক, বড় মানুষকে জুলুম করে, গরিবদের ঘরে লোটে শোষণ করে, কে কতল করে দেওয়া হোক। ওমর ফারুক বলছে, শোনো, ঠিক কথা বলছে, আমি জবান দিয়েছি, মুসলমান কখনো জবানকে ভঙ্গ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলুন, বুকে হাত দিয়ে আমরা হযরত ওমর ফারুক তাকে ছেড়ে দিলেন। যখন ছেড়ে দিলেন,
ওই মানুষটা তখন বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও হযরত ওমর, আমি ইসলামের ছায়াতলে বাঁচতে চাই। ওমর ফারুক জিজ্ঞাসা করছে, আমি কি তোমাকে কতল থেকে ছেড়ে দিলাম? এই ময়াতে তুমি কর্ম পড়লে নাকি? হযরত ওমর ফারুককে তিনি বলতে লেগেছেন, আমি যখন আপনি ইসলামের আদর্শের কথা আলোচনা করছেন তখন ইসলামের উপর আমার প্রেম এসে গেছে, কিন্তু আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তখন যদি আমি কলেমা পড়ি সমাজ বলবে মরণের ভয়ে কলেমা পড়ছে, কিন্তু আমি তখন প্ল্যান করলে আপনার থেকে আমাকে আযাব হতে হবে। এই পানির বাহানায় পানিকে ফেলে দিয়ে আপনি যখন আযাব করে দিলেন, আত্মমৃত্যুর ভয় নেই, এবারে কলেমা পড়লাম, লোক জানবে যে আমি মৃত্যুর ভয় নয়, দিল থেকে কল ইসলামকে ভালোবেসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওমর ফারুক হুজুরের ইতিহাস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আহা, কত বড় ক্ষমতাশালী ছিলেন। যখন প্রথমে তাকে বন্দী করে নিয়ে আসে তখন দেখছে ওমর ফারুক একটা সামান্য হাজুরের চাটাইয়ের উপরে শুয়ে আছে। আর্ধেক পৃথিবীর শাহিনশাহ কোথায় শুয়ে দেবো? এটা চাটাই। আর আজকে একটা সামান্য গ্রামের যদি পথ পায় কি হবে বুঝতে পারছেন তো নাকি? বছর যেতে না যেতে একতলা দুতলা দুতলা চারতলা চারতলা পাঁচতলা গাড়ি বাড়ি জমি জায়গা সব হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে বাকি আছে কি এমন আছে রে বাবা? খবরদার, তোমরা যদি আমার ইসলামের অনুসারী হও, হারাম খাবে না, পরের সম্পদ ঝেড়ে খাবে না, পরের হক ঝেড়ে খাবে না, আমানত খেয়ানত করবে না, কোনো গরিবের সম্পদ নিজের মনে করে খাবে না, হারাম। আর কারো সম্পদ ঝেড়ে খেলে কিয়ামতের দিনে সম্পদকে লোহার বেড়ি করিয়ে আগুন দিয়ে পুড়িয়ে লাল করে তোমার গলাতে পরিয়ে দেওয়া হবে। এতিমের যিনি এতিমকে দাও, বিধবা যিনি বিধবাকে দাও, গরিবের যিনি গরিবকে দাও, বার্ধক্য মানুষের যিনি বার্ধক্য মানুষকে দাও, যার যেটা তাকে দিয়ে দাও। আল্লাহ তোমার সম্মান দুনিয়ায় দিচ্ছে, আখিরাতে আল্লাহ আরশের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথা নয়, নামাজ পড়তে হবে। এলাম একটু কিছু কথা বললাম। আমার আব্বাজান গুলো কষ্ট পেলেন নাকি? আমার বাপজান গুলো কষ্ট পেলেন আমার কথায়? যুবকরা কি গো বেজার হয়ে গেলে ভাইজানের কথায়? তাহলে হালকা বয়সে ভুল হবে, কিন্তু দিনের ক্ষতি যেন করে ফেলো না, আর ক্ষতিকারকদের সঙ্গে দল করো না। এটা মাথায় থাকবে তো। হালকা বয়সে একটু ভুল হয়, একটু গান শুনে ফেলে হালকা বয়স হচ্ছে, ওটা নিজের ক্ষতি, দিনের ক্ষতি নয়। কিন্তু সমাজে গানের মুসলিমের একটা মেলা দেওয়া হবে, তুমি তো শরীক হচ্ছ, এটা দিনের ক্ষতি করছে। কথা মাথায় ঢুকছে? এগুলো করো না। আসো দাঁড়িয়ে যাই, সালাম দেব ইয়া নবী সালাম। طلع البدر علينا। এই মাইকটা তো ঠিক ছিল, এইটা তাকে দিতে হয়, এর আওয়াজটা তো ঠিক আছে। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب سلام
یا نبی مدینہ ہوتے সব কিছু পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম یا رسول یا حبیب صلوات সকলে গায়ে গায়ে বসেন দোয়া চাওয়া হবে বিসমিল্লাহ সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ তেলাওয়াত করুন দোয়া চাওয়া হবে ওকে বলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے আমার নবীর কি মাকাম যিনি সৃষ্টি করেছেন আল্লাহ ভালো জানেন জোরে বলুন সুবহানাল্লাহ কাঁধা জিবরিল ने सिदरा तलक मेरी रसाई थे कहाँ जिबरील ने सिदरा तलक मेरी रसाई थे है कितनी मंजिल आगे है कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मदीने हाजिरी के मांगते रहना दुआ यारो मदीने हाजिरी के मांगते रहना दुआ यारो अशर होगा या नहीं होगा अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने अल्लाहुम्मा सल्ली अला